সকালবেলা শত ব্যস্ততার মাঝে ঝটপট মজার কোনো ইউনিক রেসিপি খেতে চাইলে আজকের রেসিপিটা তৈরি করে দেখতে পারো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা পর্বে। ঘরে থাকা আটা দিয়ে তৈরি করে নিয়েছি আজকের সকালের জলখাবার। খেতে যেমন তেমনি একেবারে সহজে অল্প উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। তো আমার মনে হয় তোমাদের কাছেও আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলো দেখে নিই। নাস্তা তৈরির শুরুতে নিয়ে নিচ্ছি আলু। এখানে 2টি মিডিয়াম সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এখন গ্রেটারের এরকম ছোট ছিদ্রযুক্ত পাশ দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি হাফ টি টেবিল চামচ আস্ত জিরা, হাফ টি টেবিল চামচ ধনিয়া গুঁড়া, হাফ টি টেবিল চামচ চিলি ফ্লেক্স আর 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী লবণ। শুরুতে সব উপকরণগুলো স্প্যাচুলারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি হাফ টি টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। আমি এখানে কিন্তু কোনো রকম কাঁচামরিচ দিচ্ছি না, তবে তোমরা চাইলে এখানে কাঁচামরিচ অ্যাড করতে পারো। খুবই ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি আটা। এখানে 2 কাপ আটা অর্থাৎ 300 গ্রাম পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। তবে তোমরা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাও নিতে পারো। দিয়ে দিলাম পানি, নর্মাল পানি। তবে একটা জিনিস খেয়াল করতে হবে যে ব্যাটার তৈরির সময় কিন্তু সবটুকু পানি একসাথে ঢেলে দিব না। এরকম অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করতে হবে, তাহলে ব্যাটারটা পারফেক্ট হবে। ব্যাটার কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। তো একেবারে শেষ পর্যায়ে নিয়ে নিচ্ছে ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ। অবশ্যই এখানে ধনিয়া পাতা কুচি দেওয়ার জন্য চেষ্টা করবে, তাহলে কিন্তু নাস্তাটা বেশি টেস্টি হবে। ব্যাটার এখন রেডি। তো তোমরা হয়তো ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছো কেমন হবে। ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলা না, তুলনামূলকভাবে একটু ঘন। প্যানে নিয়ে নিচ্ছি অল্প একটু তেল। তেল আবার ব্রাশের সাহায্যে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। প্যান এখন রেডি। তো ব্যাটার দিয়ে দিচ্ছি। 2 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটার দিয়ে এরকম একটু চারিদিকে ছড়িয়ে নিব, যেন সব জায়গাতে ব্যাটার ঠিকঠাকভাবে সমান হয়। আর হ্যাঁ বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো। একটু সময় নিয়ে নাস্তাটা ভাজবো, তাহলে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। প্রায় 3 মিনিট মতো পরে উপরটা শুকিয়ে গেছে। এখন 1 টেবিল চামচ সাদা তেল এরকম চারপাশে দিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু সকালের তাড়াহুড়ায় আজকের এই ইজি নাস্তাটা তৈরি করে নিতে পারো। খেতেও কিন্তু বেশ মজার। এরকম করে 2 থেকে 3 বার উল্টে পাল্টে নাস্তাটা ভেজে নিচ্ছি। অলরেডি নাস্তায় কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে আর ভালোভাবে ভাজাও হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। তো আজকে কিন্তু খুবই সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে সকালের জন্য দারুণ মজার একটা জলখাবারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একবার হলেও ট্রাই করে দেখো। আজকে আর নয়, অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো মজার রেসিপি নিয়ে। খোদা হাফেজ।